নমস্কার বন্ধুরা, আজকে আমি একদম অনুষ্ঠান বাড়ির মতো চানা মশলা বানিয়ে দেখাবো। তার জন্য এখানে আমি 250 গ্রাম কাবলি ছোলা সারা রাত ভিজিয়ে রেখেছি। আপনারা যদি সকালে করেন তাহলে সারা রাত ভিজিয়ে রাখবেন, আর যদি রাতে করেন তাহলে সকালে ভিজিয়ে রাখলেই কিন্তু হবে। 6-7 ঘন্টা ভিজলেই কিন্তু হবে। যেহেতু আমি সকালে করছি বলে ওই জন্য সারা রাত ভিজিয়ে রেখেছি। দেখুন ভিজিয়ে রাখার পরে কত মোটা হয়ে গেছে। তারপর আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এবার প্রথমে চানা মশলাটা সিদ্ধ করে নেব। আমি একদম খুব সহজভাবে আজকে চানা মশলাটা বানিয়ে দেখাবো। এখানে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে চানা মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে চানা মশলাগুলোকে সিদ্ধ করে নেব। আমি যেভাবে চানা মশলাটা বানাচ্ছি আপনারা যদি এইভাবে একবার চানা মশলা বানান, পুরো কিন্তু অনুষ্ঠান বাড়িতে যে আমরা চানা মশলা খেয়ে থাকি সেই রকমই কিন্তু স্বাদ পাবেন আপনারা বাড়িতে। ধরুন চানা মশলা পুরো নরম হয়ে গেছে। 4টে থেকে 5টা সিটি দিলেই হবে। আপনাদের প্রেসার কুকার বুঝে আপনারা সিটি দিয়ে নেবেন, কেন সবার প্রেসার কুকারের সিটি কিন্তু একরকম না। দিয়ে দেবো জল। চানা মশলাটা ডুবে গেলেই হবে, বেশি জল দেওয়ার দরকার নেই। চানা মশলাটা ডুবে এই যে এইটুকু জল থাকলে উপর থেকে হবে। দিয়ে দেবো অল্প একটু নুন, সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, একটা তেজপাতা, দুটো কাঁচা লঙ্কা, দিয়ে দেবো একটা দারচিনির টুকরো। এবার দিয়ে এগুলোকে আমি এবার চানা মশলাটাকে আমি প্রেসার কুকার ঢাকনা দিয়ে 4টে মতো সিটি দিয়ে নেব। আপনাদের যদি ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নেবেন, আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন চানা মশলাটা সিদ্ধ করে নিই। দেখুন বন্ধু, ছোলাটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাস ঠান্ডাও হয়ে গেছে, এবার আমি খুলে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর সিদ্ধ হয়েছে। দেখুন এরকম টিপলে কিন্তু গলে যাচ্ছে, কিন্তু পুরো সব কিন্তু এরকম একদম গোটা গোটা রয়েছে। এইভাবে কিন্তু ছোলাটা সিদ্ধ করে নিতে হবে। একদম সিদ্ধ হয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না। এবার এটা সাইডে রেখে দেবো, রেখে দিয়ে আমি রান্নায় চলে যাব। তার জন্য গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেবো। এবার কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি যেভাবে অনুষ্ঠান বাড়ির মতো চানা মশলাটা বানাচ্ছি, আপনারা যদি এইভাবে একদম চানা মশলাটা যদি বাড়িতে বানান তাহলে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদই আপনারা পাবেন। দেখুন বন্ধু, তেলটা গরম হয়ে গেছে। আমি কড়াই গরম হয়ে গেছিলো, তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, গোটা জিরে, ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে নেবো। ফোড়ন থেকে সুন্দর গন্ধ যখন বেরিয়ে আসবে দিয়ে দেবো এখানে পেঁয়াজ বাটা। এখানে আমি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কেটে নিয়েছি, যেহেতু আমার এখানে 250 কাবলি ছোলা আছে। আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দিয়ে দেবো অল্প একটু নুন, দিয়ে পেঁয়াজটাকে একটু মিনিট খানিক নাড়াচাড়া করে নেবো যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন বন্ধুরা, পেঁয়াজের কাঁচা গন্ধটা অনেকটা চলে গেছে। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। আমি এখানে আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি, দিয়ে দেবো। এখানে কিন্তু আদা রসুনের থেকে আদাটা কিন্তু একটু বেশি দিতে হবে। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, অল্প করে হলুদ গুঁড়ো দিতে হবে।
রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনার এটা কিন্তু ঝাল হবে না, ঝালের জন্য কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ মশলা থেকে তেল না ছেড়ে আসছে। এখানে একটা আমি মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছি, সেটা দিয়ে দেবো। আমি এখানে একটা টমেটো দিচ্ছি, যেহেতু আমি টক দই দেবো ওই জন্যে। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ মশলা থেকে তেল না ছেড়ে আসছে। আর একটু নুন দিয়ে দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। দেখুন সামান্য একটুখানি জল দিয়ে দেবো, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা কষে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এখানে দিয়ে দেবো ফেটানো টক দই। গ্যাসটা একদম কমিয়ে নিতে হবে। এখানে আমি 4 চামচ মতো টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, এবার দিয়ে দেবো ধনের গুঁড়ো। ধনের গুঁড়োটা কিন্তু টক দই দেওয়ার পরেই কিন্তু দিতে হবে। এবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে মিনিট খানিক একটুখানি কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার চানা মশলাটা যে সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। ভালোই ঠান্ডা হয়ে গেছে, ওই জন্য আমি হাত দিয়ে তুলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ভালো করে মিশিয়ে নেব। দেখুন চানাগুলো কিন্তু মানে কাবলি ছোলাগুলো কিন্তু সব গোটা গোটা আছে, কিন্তু এদিকে কিন্তু সিদ্ধ হয়ে গেছে সব। আপনারা নুনটা অবশ্যই একটু চেক করে নেবেন। দেখুন বন্ধুরা, সামান্য একটুখানি জল দিয়ে দেবো। এবার এটাকে একটু ফুটতে দেবো। দেখুন বন্ধুরা, 1 চামচ দিয়ে দেবো টমেটো কেচাপ। এই টমেটো কেচাপটা দিলে কিন্তু একদম পুরো অনুষ্ঠান বাড়ির মতো কিন্তু আপনারা স্বাদ পাবেন। এবার ভালো করে মিশিয়ে নেব। এটা কিন্তু আমাদের বাড়িতে আমার শাশুড়ির কাজে রান্না করেছিল, তার থেকে কিন্তু শেখা, এক কাকুর থেকে। এবার এটাকে ফুটতে দেবো। দেখুন বন্ধুরা, একটুখানি জল দিয়ে দেবো। মানে এটাকে একদম পাতলাও করবো না, আর একদম কিন্তু শুকিয়েও দেবো না। এবার এটাকে একটুখানি ফুটতে দেবো। দেখুন বন্ধুরা, কাবলি ছোলাটা হয়ে গেছে। দিয়ে দেবো এখানে চানা মশলা। আপনারা যে কোনো দোকানে কিন্তু কিনতে পাবেন চানা মশলা, না হলে আপনারা বাড়িতেও কিন্তু বানিয়ে নিতে পারেন চানা মশলা। দিয়ে দেবো একটুখানি গরম মশলা। আপনারা এখানে চাইলে কিন্তু ঘি দিতে পারেন, আমি ঘিটা দেবো না। দেখুন আমার অনুষ্ঠান বাড়ির মতো চানা মশলা একদম রেডি হয়ে গেছে। এবার আমি ধনে পাতা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, আর দেখতে দেখুন কত সুন্দর লাগছে, কালারটা দেখুন কত সুন্দর এসছে। আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে নেবেন। রুটি পোলাও রুটি পরোটা নান সব কিছুর সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে।
আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।